প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, তোমরা জানো যে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের 6552টি শূন্য পদে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি অনেক দিন আগেই প্রকাশিত হয়ে গিয়েছে। আর এর জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু 2 মাস আগে থেকেই হয়েছে। এখন কবে নাগাদ এই ফর্ম ফিল আপটা চালু হবে, একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করতে পারা যাবে, রেজিস্ট্রেশন যারা করেছো তাদের যাদের ভুল হয়েছে তারা কি করবে, কম্পিউটার সার্টিফিকেটের কি আদৌ প্রয়োজন আছে, সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব একদম এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে একসঙ্গে কয়েকটি পোস্টে আবেদন করা যাবে এখানে। তো চাকরি প্রার্থীদের 19টি পদের ক্ষেত্রে যে কোনো পোস্টে আবেদন করতে পারবে একসঙ্গে, কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরে পদগুলিতে পরীক্ষা একই তারিখে হতে পারে। এই বিষয়টি কিন্তু মনোযোগ সহকারে মনে রাখবেন। তাহলে আপনি কিন্তু পরীক্ষা বিভিন্ন পদে কিন্তু আপনি আবেদন করতে পারছেন বা তুমি আবেদন করতে পারো, তবে পরীক্ষা একটা নির্দিষ্ট দিনেই হবে। তাহলে সেটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে। রেজিস্ট্রেশন যদি ভুল হয় তাহলে কি করব? আচ্ছা, তোমাদের যদি রেজিস্ট্রেশন ভুল হয়ে থাকে তাহলে সূত্রের খবর যে রেজিস্ট্রেশন করার সময় মনোযোগ সহকারে রেজিস্ট্রেশন করবে, কারণ পরবর্তীকালে নতুন করে কারেকশানের কোনো অপশান নাও দিতে পারে বলে জানা গিয়েছে। তাই খুব সাবধানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট কি প্রয়োজন? আচ্ছা, গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন অফিসে কাজ করতে হবে। এখানে কম্পিউটার বিষয়ে অনেক পোস্ট রয়েছে, তাই 6 মাস অথবা 1 বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্স থাকা তোমাদের আবশ্যিক। এবার হয়তো তোমরা মনে করবে যে কম্পিউটার সার্টিফিকেট যদি যাদের নেই তারা কি করবে? যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তোমরা এক কাজ করতে পারো, পরীক্ষাটা দিয়ে দাও। পরীক্ষা দেওয়ার পর তুমি যদি দেখো যে সিলেক্ট হয়ে যাচ্ছ, তাহলে তুমি একটা কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে নেবে। বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে তোমরা কম্পিউটার সার্টিফিকেট একটা 6 মাসের ডিপ্লোমা কোর্স করে নেবে। সেটা দিলেই তোমরা কিন্তু ইন্টারভিউতে সেটা শো করাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে মেন ভাইটাল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সবার মনের ভিতরে ঘুরপাক করছে, ফর্ম ফিল আপ কবে চালু হবে? সকল চাকরি প্রার্থীদের মনে কিন্তু এই প্রশ্নটাই করছে, কবে থেকে আবেদন শুরু হবে। কিন্তু রাজ্যে ইতিমধ্যে একটি বড় সমস্যা রয়েছে ওবিসি সার্টিফিকেটের বিষয় নিয়ে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মধ্যে সেই বিষয়টা চলে গেছে এবং সে বিষয়ে রায় হয়ে গিয়েছে, কিন্তু খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হতে চলেছে বলেই বিশেষ সূত্রে খবর জানা যাচ্ছে। তাহলে তোমাদেরকে বলে রাখছি যে ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। তাহলে যারা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করার জন্য অধীর আগ্রহে বসে আছো, তোমরা আবেদন করো। আবেদন করবে, কিন্তু প্রিপারেশানটাও এখন থেকে শুরু করে দাও। প্রিপারেশান যদি ভালোভাবে না করো তাহলে কিন্তু তুমি এক্সামটি ক্র্যাক করতে পারবে না এবং চাকরিটি আলটিমেট পাবে না। তাহলে প্রিপারেশান ভালোভাবে করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন্ট হয়ে যাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবার পরীক্ষা সেন্টার কোথায় পড়তে পারে? আমরা জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে পারবো, তাই প্রতিটি জেলা গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষা সেন্টার পড়বে। এমন কোনো সমস্যা নেই, বাইরে গিয়েও পরীক্ষা দিতে হতে পারে। নিজের জেলায় পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ তোমাদেরকে কিন্তু বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে না। নিজের যে নির্দিষ্ট একটা জেলা আছে সেই জেলার মধ্যেই তোমাদের সেন্টারটা পড়বে। অর্থাৎ ধরো আমি মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করছি, তাহলে আমার সেন্টার কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যেই পড়বে। কেউ মালদা জেলা থেকে বিলং করলে তোমার সেন্টার মালদা জেলা থেকে বিলং করবে। তুমি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছো তুমি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিলাম যে একসঙ্গে কিন্তু তুমি চাইলে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারছো, কিন্তু পরীক্ষা কিন্তু একটা দিনেই হবে। তাহলে সেটা মাথায় রেখে তোমরা আবেদনটা করবে। রেজিস্ট্রেশন ভুল করা চলবে না। রেজিস্ট্রেশন করার সময় কিন্তু মাথা ঠান্ডা করে রেজিস্ট্রেশনটি করবে। কম্পিউটার সার্টিফিকেটটা প্রয়োজন লাগছে, কম্পিউটার সার্টিফিকেটটা বানিয়ে নাও। আর পরীক্ষা সেন্টার নিজের জেলাতেই পড়ছে। ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।